ভাইয়া মোয়া নিবেন? দেহি তো কি মোয়া লইছস? কিরে মোয়া যে লইছস ব্র্যান্ডের স্টিকার কো? এটা কোন ব্র্যান্ডের? ভাইয়া এটা কোনো ব্র্যান্ডের না, এটা আমার মায়ে নিজের হাতে বানাইছে। কি তোর মার হাতের বানানো খোলা মোয়া লইছস আমার দোকানে? তুই জানোস না আমার দোকানে ব্র্যান্ডের মাল ছাড়া বেশি না? জানতে তারপর কি অবস্থা ভাই, আপনার এই দোকান কেমন চলতেছে? ভাই চলতেছে তো ভালোই, কিন্তু ব্র্যান্ডেড জিনিস বেচা তেমন একটা লাভ হইতেছে না। সেটা অবশ্য আপনি ঠিকই বলছেন ভাই, আমাদের দেশে গরিব মানুষ অনেক, এই ব্র্যান্ডের জিনিস খুব কম সংখ্যক মানুষই কেনে। আঙ্কেল মোয়া নিবেন? এই মোয়াগুলো না অনেক ভালো, এগুলো আমার মা নিজ হাতে বানাইছে। আচ্ছা ঠিক আছে দেখি। মামনি এই ব্র্যান্ডের নাম কি? আর এটার ভিতরে ব্র্যান্ডের স্টিকার কোথা? এগুলো তো কোনো ব্র্যান্ডের না, এগুলো আমার মা নিজের হাতে যত্ন করে বানাইছে। সরি মামনি, আমার দোকানে ব্র্যান্ডের মাল ছাড়া খোলা কোনো জিনিস বিক্রি করি না। আঙ্কেল আমার এগুলো ব্র্যান্ডের না হতে পারে, কিন্তু ব্র্যান্ডের খাবারের থেকে অনেক ভালো, কারণ এগুলো আমার মায়ে নিজের হাতে বানাইছে। আপনি এগুলো রাইখা দেখেন, ব্র্যান্ডের খাবারের থেকে অনেক ভালো বিক্রি হবে, আর আপনার অনেক লাভও হবে, কারণ আমি এগুলো অনেক কম দামে বিক্রি করতেছি। এই মেয়ে, আমি তোমার একবার বলছি না আমার দোকানে ব্র্যান্ডের ছাড়া কোনো মাল বিক্রি করি না? তারপরেও তুমি কেন এত কথা বলতেছো? তোমার এই সস্তা প্রোডাক্ট নিয়ে আমার দোকান থেকে বাইরে হয়ে যাও। আঙ্কেল আপনি এগুলো নেন না, আপনি এগুলো কিনলে আমি আমার স্কুলের বকেয়া বেতনগুলো দিতে পারবো, আর আপনি এগুলো না কিনলে আমি স্কুলের বকেয়া বেতনও দিতে পারবো না, আর আমার পড়াশোনাটাও বন্ধ হয়ে যাবে। কি বলো মামুনি, এগুলো বিক্রি করতে না পারলে তোমার স্কুলে যাওয়া হবে না? আঙ্কেল স্যারে বলছে আগের বকেয়া বেতন যদি আমি ক্লিয়ার করতে না পারি তাহলে স্কুলে আমাকে আর ঢুকতে দিবে না, আর তাই তো আমি স্কুলে না যেয়ে মায়ের বানানো মুয়া বলে বিক্রি করতেছি। আঙ্কেল আপনি বলেন তো, মায়ের হাতের বানানো খাবারের থেকে কি ব্র্যান্ডের খাবারের স্বাদ বেশি? মেয়েটা তো ঠিকই বলছে, মায়ের হাতে বানানো খাবারের থেকে ব্র্যান্ডের খাবারের স্বাদ কখনো বেশি হতে পারে না। হ্যাঁ মামুনি, তুমি ঠিকই বলছো, মায়ের হাতের বানানো খাবারের থেকে ব্র্যান্ডের স্বাদ কখনো বেশি হতে পারে না। আঙ্কেল মায়ের হাতে বানানো খাবারের যদি স্বাদ বেশি হয় তাহলে মানুষ কেন মায়ের হাতে বানানো খাবার কিনতে চায় না? মামুনি তোমার কথা যুক্তি আছে, আসলে হয়েছে কি মামুনি, এখনকার মানুষ কেমিক্যাল খাইতে খাইতে জিহ্বার স্বাদটাই পাল্টে গেছে। এই জন্য এখন আর মানুষ কোনটা ভালো আর মন্দ তার পার্থক্য বোঝে না। মানুষ যদি খাবার